হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে চলে আসছি সকাল সকাল রান্নাঘরে। তো এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আমি আজকে কচুমুখী দিয়ে ডিম রান্না করব। আমি সকাল সকাল উঠে প্রথমে রান্নাঘরেই চলে আসি, যেহেতু আমার দুটো বাচ্চা আছে। তো আসলে রান্নার কাজটা আগে সেরে নিলে হয় কি, ওরা উঠলে ওদের ফ্রেশ করানো, খাওয়ানো এগুলো অনেক বেশি ইজি হয়। তো আমি এই জন্য ভোরবেলায় প্রথমে রান্নার কাজটা সেরে নিতে পছন্দ করি। তো রান্নার কাজ করার পাশাপাশি আমি মানে ঘরগুলো পরিষ্কার করে নিই, মানে ঝাড়ু দিয়ে মুছে নিই, যেহেতু বাবুরা উঠে আবার খেলাধুলা করে। তো এই জন্য ওরা উঠতে উঠতে আমার মোটামুটি 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি ভোরবেলা ভোর থেকে 9টার মধ্যে কিভাবে কাজগুলো সব কমপ্লিট করি। তো যাই হোক, আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছিলাম কচুমুখী দিয়ে রান্না করব এই জন্য। তো এই যে প্রথমে আমি কচুমুখিটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ছিলে তারপরে একটু ধুয়ে নিয়েছি। তো এইভাবেই আমি ডিম দিয়ে রান্না করার সময় এইভাবেই কচুমুখিটা প্রথমে সেদ্ধ করে নিই। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, আবার টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব তরকারিটা। আসলে আমার মনে হয় যে যদি যত বেশি সকাল সকাল ঘুমের থেকে ওঠা হয়, আমার মনে হয় কাজগুলো বেশি দ্রুত কমপ্লিট হয়ে যায়। আর সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গেলে মোটামুটি মোটামুটি আপনার সারাদিন একটু রেস্ট পাওয়া যায়। আর যদি সকাল সকাল কাজ না কমপ্লিট করা হয়, আমার মনে হয় সারাদিন টুকটাক করে কাজ লেগেই থাকে। আর ভোরবেলা আমার মনে হয় কাজগুলো খুব বেশি দ্রুত কমপ্লিট করা যায়, যেটা সারাদিনে বেশি বেলা হয়ে গেলে বা সারাদিনে ওইভাবে করা হয় না। তো যেহেতু ছোট বাচ্চা কাচ্চা, এই জন্য ওরা মোটামুটি বিছানায় ঘুম অবস্থায় থাকতে থাকতে আমি রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তাহলে রান্নাগুলো আমার খুব ইজিভাবে করা হয়। ওরা উঠে গেলে হয় কি, ওদের নিয়ে সব কাজ টাজ করা অনেক বেশি ঝামেলাপূর্ণ। তো এই যে ডিমগুলো হয়ে যাচ্ছে, এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাছ ভাজি করে নিচ্ছি, মাছটা ভুনা করব। তো আসলে আমি সকাল আর দুপুরে রান্না একসঙ্গেই করে নিই, কারণ দুপুরবেলা ওইভাবে আর সময় হয়ে ওঠে না রান্না করার। তো বাবুদের দুপুরবেলা অনেক কাজ থাকে, বাবুদের গোসল করানো, আবার দুপুরের খাওয়ানো, ঘুম পাড়ানো। তো এই জন্য আমি মোটামুটি একবারে রান্নার কাজটা সেরে নিই। তো এই যে মাছ ভাজি করা হয়ে গেল। মাছ আমি একটু লাল লাল করেই ভেজে নিই। মাছটা একটু তেলের মধ্যে সময় নিয়ে না ভাজলে আমার কাছে আসলে কাঁচা কাঁচা থাকলে ওইভাবে ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে। তো তাই সবসময় মাছ ভাজি করার সময় আমি একদম লাল লাল করে ভাজি করে নিই। তো এখানে মাছ ভুনা করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আসলে আমার মনে হয় যে একটু সময় নিয়ে মাছ ভাজি করলে মাছের টেস্টটাও আমার মনে হয় বেশি ভালো আসে। আমার এটা পার্সোনাল একটা ব্যাপার, আমি আসলে কাঁচা কাঁচা মাছ খেতে পারি না। তো এখানে মাছগুলো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আসলে এই ভোরবেলা না উঠলে আমার আসলে আর হয় না। এখন আগে একটু দেরি করেই উঠতাম, কিন্তু ইদানিং আমি একদম ভোরবেলায় উঠে যাই। ভোরবেলা উঠে আমি রান্নাগুলো সেরে নিই। বাবুরা ঘুমেই থাকে, এই অবস্থাতে আমার রান্না বাড়া কমপ্লিট করা হয়ে যায়। তো এই যে মাছ ভুনা হয়ে গেছে, আমি রান্না কমপ্লিট করে সাথে ঘরের কাজও কমপ্লিট করে নিই, কারণ ওই বিছানা ঝাড়ু দেয়া, তারপরে ঘর ঝাড়ু, ঘর মোছা সবই কমপ্লিট করে নিই। না হলে হয় কি, বাবুরা উঠে এই নোংরার মধ্যে আমার ভালো লাগে না।
আবার নিজের কাছেও ভালো লাগে না, নিজের কাছেও মানে সকালবেলা উঠে একটু ঘরটা ঝাড়ু দেওয়া মোছা থাকলে দেখবেন যে মাইন্ড কত দিক দিয়েও অনেক বেশি ফ্রেশ লাগে। তো এই জন্য আমি ভোরবেলায় মোটামুটি সব কাজ সেরে নিই। তো এখানে চলে আসলাম একটু বারান্দাতে গাছগুলো দেখার জন্য, গাছের গোড়ায় পানি টানি ঠিক মতো আছে কিনা। আমি প্রতিদিন সকালবেলা এসে আসলে এটা চেক করি। আর সকালবেলা গাছ দেখলেও কিন্তু ভালো লাগে, মানে ফুল টুল ফুটলো দেখতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এই রুমে আসলে কেউ রাত্রে থাকে না, ওই রুমে মানে ওই রুমেতে এখনও ওরা ঘুমিয়েই আছে, এই জন্য আমি এই রুমটাই প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি এখন হচ্ছে মুছে নিচ্ছি। দেখবেন যে মানে সকাল সকাল যদি ঘর ঝাড়ু মুছা এগুলো থাকে তাহলে অনেক মানে ফ্রেশ লাগে। তো এই জন্য আমি মোটামুটি সকাল 9টার মধ্যে এই কাজগুলো সব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, রান্না থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার করা পর্যন্ত। আর তারপরে বাবুরা উঠলে আবার ওদের ফ্রেশ করা, খাওয়ানো, মানে মোটামুটি কাজ একদম তখন মানে এই কাজগুলো আসলে করার টাইমই থাকে না। এই জন্য ওরা না উঠতে আমি মোটামুটি হচ্ছে কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই রুমটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম, আবার এই রুমটাও পরিষ্কার করে নিলাম। সুন্দর বাতাস হচ্ছিল, এত বেশি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে তো রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে সব কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটি